So next, investigations যেগুলো দিয়ে ওভারঅল ফিজিক্যাল ফিটনেস অফ দ্য পেশেন্ট অ্যাসেস করা যায়। অ্যান্ড আগে যেটা বললাম যে এই অ্যাসেসমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ কাইন্ড অফ pre-treatment assessment. So hematological basic investigation, CBC, renal function test, urea creatinine, electrolytes, sodium, potassium, liver ke dekha, liver function test, heart ke dekha, therefore ekta ECG, echocardiography, lungs jodi na dekha hoye thake already imaging e, so chest x-ray, onek shomoy ekta pulmonary function test. So these are kind of tests. অনেক সময় clotting mechanism টাকে দেখা, so P time, INR, APTT. So these are at a overall physical fitness assess করার জন্য যে investigations গুলো করা হয়. So this is about investigation of a cancer. Now till now we were talking about যদিও ক্যান্সার, এখন the main emphasis on যেগুলোকে solid tumor বলা হয়. Now if we now see যেগুলো are so called liquid tumors, মানে hematological malignancies, leukemias, lymphoma, hematological malignancy, lymphoma, because lymphoma starts in the lymphoid follicle, lymph nodes. So it's not an example of liquid tumor, it's more a solid tumor. So main liquid tumor remains leukemias. যত রকমের leukemias আছে। Now leukemias এও আমরা দেখব যে clinical manifestation ওই loco-regional and distant এই দুটোই হয়। এখন হয়তো যেটা বহু সময় হয়, and that we will see when we read leukemias, এই loco-regional manifestation যেগুলো সেটাকে হয়তো loco-regional instead of the name loco-regional অন্য কোনো নামে ডাকা হয়, just the name remains different, ব্যাপারটা remains the same. তেমনি distant manifestation একটু পরে কথা বললে হবে? ঠিক আছে, আমি একটু পরে কথা বলছি। ডিস্ট্যান্ট ম্যানিফেস্টেশনকে মেটাস্ট্যাটিক ম্যানিফেস্টেশনস নামে না ডেকে হয়তো একটা অন্য নামে ডাকা হয়, বাট দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ভেরি কনসেপ্ট যে লিউকিমিয়াসেও যেখানে ডিজিজ প্রসেসটা স্টার্ট হচ্ছে, তার মানে বোন ম্যারো রিলেটেড কিছু ম্যানিফেস্টেশনস হয়, তার মানে হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনস বা হেমাটোলজিক্যাল ফেনোমেনন্স। তেমনি বোন ম্যারো থেকে লিউকিমিয়া সেলসগুলো বেরিয়ে পড়ে অনেক সময় অর্গানকে ইনফিলট্রেট করে, অ্যান্ড দেয়ারফোর অর্গান ইনফিলট্রেশন হয়। হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির ক্ষেত্রে এই মেটাস্টাসিস কথাটা ইউজ না করে হয়তো অর্গান ইনফিলট্রেশন কথাটা ইউজ করা হয়, বাট ইন আ ওয়ে অর্গান ইনফিলট্রেশন ইজ নাথিং বাট একটা ডিস্ট্যান্ট স্প্রেডই হলো। So therefore কনসেপ্টটার জায়গাটা রিমেন্স দ্য সেম। তেমনি ইনভেস্টিগেশন অফ এ লিকুইড টিউমার, কনফার্মেশন, ওখানে হয়তো সলিড টিউমারে হয়তো ছিল সাসপিশনটা প্রথম ক্রিয়েটেড হয় কোনো না কোনো ইমেজিং। লিউকিমিয়াসে হয়তো দ্য ফার্স্ট সাসপিশন যে there is something going on, hematological malignancy, এই সাসপিশনটা হয়তো হয় কোথায়? CBC and smear, এই টেস্টটা, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফার্স্ট হিন্ট অর ক্লু, ফার্স্ট হিন্ট অফ
লিউকিমিয়া পাওয়া যায় কিন্তু এই সিবিসি রিপোর্টটা অ্যান্ড স্মিয়ারের রিপোর্টটা থেকে। তার কারণ এই স্মিয়ারে নানা রকম আনইউজুয়াল সেল পপুলেশন দেখতে পাওয়া যায়। And then comes the confirmation, and confirmation অনেক সময় কিন্তু বোন ম্যারো টেস্ট করে সেই বোন ম্যারোর এফএনএসসি বা বোন ম্যারোর বায়োপসি। নেক্সট, সেই এফএনএসসি বা বায়োপসিতে যেমন একটা হিস্টোপ্যাথোলজিক্যাল বা সাইটোলজিক্যাল এক্সামিনেশন আছে, তেমনি লিউকিমিয়ার সাথে যায় লিউকিমিয়া রিলেটেড যে সেল সারফেস মার্কারগুলো আছে, সেই মার্কারগুলোকেই আইডেন্টিফাই করা হয়। এই আলোচনাগুলো একটু আধটু কিন্তু আছে, যেখানে আমরা জেনারেল ইনভেস্টিগেশন অফ হেমাটোলজিক্যাল সিস্টেম ডিসকাস করেছি। তেমনি 3 নম্বর, এটা বলছিলাম সলিড টিউমারে যে একটা 3 নম্বর টেস্ট এই বায়োপসি বা এফএনএসসি স্যাম্পলে, যেটা হয়তো সলিড টিউমারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল খুব একটা নয়, এই বোন ম্যারোর সেলগুলোর ওপরে সাইটোজেনেটিক স্টাডিজ, এটাও আমরা আলোচনা করেছি, দেখবে হেমাটোলজি জেনারেল যে ভিডিওটা আছে সেখানে। তো এই সেল সারফেস মার্কার্স যে কোনো টিউমারের মতো এখানেও তাই। লিউকিমিয়াজের যে ফার্দার টাইপস, অ্যান্ড এক একটা টাইপের ভেতরে নানা রকমের আবার ফার্দার সাব টাইপ আছে। এই সাব টাইপগুলো বা সাব ক্লাসিফিকেশনটা কনফার্ম করতে হেল্প করে, বিকজ each type and subtypes expresses specific, একটা হোক, দুটো হোক, 5টা হোক, specific cell surface marker, therefore badge identification, এটা হচ্ছে ইউনিফর্মটা, এটা থেকে যে লিউকিমিয়া ডেফিনেটলি বোঝা যায়, কিন্তু ফার্দার ব্যাজ টেস্ট সেই ইউনিফর্ম স্কুলের হচ্ছে, সেখান থেকে বোঝা যায় কোন স্কুলের স্টুডেন্ট, কিন্তু যে ব্যাজটা পড়ে আছে সেই ব্যাজটা থেকে বোঝা যায় যে ওই স্কুলের মধ্যেই কে কোন হাউসকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড দেয়ারফোর এই সেল সারফেস মার্কার্সগুলো হচ্ছে এই রকম, যে একটা ফ্যামিলির ভেতরে কে কোন সাব টাইপ, এই সাব টাইপ আইডেন্টিফিকেশনে হেল্প করে। সাইটোজেনেটিক স্টাডি যেটা বলা হয়েছিল, জাস্ট কুইকলি আরেকবার বলছি, সেলগুলোর নানা রকম জেনেটিক অ্যাবনর্মালিটি, এগুলো কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মালিটি নয়, এই লিউকিমিয়াতে দিজ আর অ্যাকুয়ার্ড ডিফেক্ট, অ্যাকুয়ার্ড কিছু ক্রোমোজোমাল বা জিনের ডিফেক্ট আসে, জিন বা ক্রোমোজোমাল লেভেলে কিছু অ্যাকুয়ার্ড ডিফেক্ট আসে। এই জিন ডিফেক্ট বা অ্যাকুয়ার্ড ডিফেক্টগুলোকে, এটা হতে পারে মিউটেশন, এটা হতে পারে ডিলিশন, এই ডিফেক্টগুলোকে আইডেন্টিফাই করে, যে আইডেন্টিফিকেশনটা হয়তো ট্রিটমেন্টে যতটা না হেল্প করে তার থেকে বেশি হেল্প করে পেশেন্টের ফিউচার বুঝতে, বিকজ এই প্রগনোস্টিকেশনে হেল্প করে। তার কারণ হয়তো সেম একটা লিউকিমিয়া 3 ধরনের এরকম সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটি, 3 ধরনের সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটি শো করে, সে ফর এক্সাম্পল A1, A2 অ্যান্ড A3। এর মধ্যে হয়তো দেখা গেছে A1 টাইপ অফ অ্যাবনর্মালিটি থাকলে তাদের ট্রিটমেন্ট রেসপন্স স্টাডিজে হয়তো বেটার, whereas এই দুটো হয়তো পুরলি রেসপন্সিভ টু ট্রিটমেন্ট। So therefore prognostication help করে rather than therapeutic decision making. And by the way, cytogenetic studies, তার মানে মিউটেশন, ডিলিশন এটসেট্রা, এই সাইটোজেনেটিক স্টাডিজ সলিড টিউমারের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু টিউমারের ক্ষেত্রে এই সাইটোজেনেটিক স্টাডি ইজ অ্যাপ্লিকেবল। সো সলিড টিউমারের যে বায়োপসি স্যাম্পলটা, সেখানেও নট অ্যাজ কমনলি অ্যাজ হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিজ,
কিন্তু সাইটোজেনেটিক স্টাডি কিন্তু করা হয়। ওকে, সো এই হয়ে গেল। নেক্সট, লিউকিমিয়াজেও তোমাকে এই যে ডিস্ট্যান্ট স্প্রেড লিউকিমিয়াজ, বোন ম্যারো ইজ দ্য অরিজিন অফ দ্য ডিজিজ, কিন্তু বোন ম্যারো থেকে বিভিন্ন দিকে সেলুলার ইনফিল্ট্রেশন হয় অর্গানগুলোতে। কনভেনশনালি হয়তো লিউকিমিয়াতে মেটাস্টেসিস কথাটা ইউজ হয় না, বাট দিজ আর নাথিং বাট মেটাস্টেসিস, অ্যান্ড দেয়ারফোর এই সো কল্ড মেটাস্টেসিস বুঝতে গেলে ইমেজিংই করতে হয়, and because leukemias are mainly famous for infiltrating liver and spleen, এটা আমরা লিউকেমিয়ার সময় দেখব, therefore the imagingটা হোল বডির সব সময় করতে লাগে না, it's confined to imaging of the liver and spleen, মানে USG abdomen। তেমনি লিউকিমিয়াসেও সেই হয়ে গেল ইমেজিং করে খানিকটা স্প্রেডটা বোঝার চেষ্টা করা। সিমিলারলি সো ডিজিজের হিস্ট্রি বোঝা বা কনফার্মেটরি ইনভেস্টিগেশনস, জিওগ্রাফি বোঝা, দেয়ারফোর ইমেজ করে এদিক ওদিক কোথায় স্প্রেড করেছে, অ্যান্ড এখানেও টু অ্যাসেস ওভারঅল ফিজিক্যাল ফিটনেস অফ দ্য পেশেন্ট, ওই সিরিজ অফ টেস্টগুলোই করা হয়। সো দিস ইজ a generic discussion about malignancies. Similarly, treatment of any malignancy, any দাঁড়িয়ে আছে কতগুলো প্রিন্সিপালের উপরে। এখন ট্রিটমেন্ট, ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট, প্রথম কথা হচ্ছে যে ট্রিটমেন্টটা অফার করা হয় কি এম নিয়ে অফার করা হয়, হোয়াট আর দ্য এইমস, তার কারণ সব ম্যালিগন্যান্সিতেই প্রায় তিনটে এইম আছে ট্রিটমেন্ট দেওয়ার, ট্রিটমেন্টের তিনটে কি বলবো টার্গেট আছে। একটু পরে কথা বলছি অলোকদা। তিনটে টার্গেট বা তিনটে এম আছে। একটা হচ্ছে আমার ইন্টেনশন বা এম হচ্ছে টু কিওর দ্য ম্যালিগন্যান্সি, সো কিউরেটিভ ইন্টেনশন, যে ট্রিটমেন্টের ইন্টেনশনটা বা এমটা হচ্ছে কিউরেটিভ একটা অ্যাচিভ করা। তেমনি সেম ম্যালিগন্যান্সিরই হয়তো আরেক দল পেশেন্টের ক্ষেত্রে cure is not possible, so in that case ট্রিটমেন্ট যেটা অফার করা হয় তার এইমটা ইজ নট কিওর করা, তার এইমটা হচ্ছে ম্যালিগন্যান্সি রিলেটেড সিমটমগুলোকে, ম্যালিগন্যান্সি রিলেটেড। একটু পরে ফোন করুন, ঘন্টাখানেক বাদে, 1 ঘন্টা বাদে ফোন করুন, আমি এখন ব্যস্ত আছি খুব। সো দেয়ারফর ম্যালিগন্যান্সি রিলেটেড সিমটমসগুলোকে বা ম্যালিগন্যান্সি রিলেটেড ওভারঅল যে ডিজিজ বার্ডেনটা আছে সেই ডিজিজ বার্ডেনটাকে কমানো, সো নট টু মেক দ্য পেশেন্ট ক্যান্সার ফ্রি, লোডটা কমানো, ডিজিজটার লোড বা বার্ডেন কমানো। এই উদ্দেশ্যে যখন ট্রিটমেন্টটা অফার করা হচ্ছে তখন তার ইন্টেনশন কিন্তু কিওর করা না, বার্ডেন বা লোড কমানো। ওকে, তো দিস ইজ নট কিউরেটিভ ট্রিটমেন্ট। 3 নম্বর যে ট্রিটমেন্টটা অফার করা হয় সেটা হচ্ছে পিওর ডিজিজ রিলেটেড ট্রিটমেন্টই নয়, ডিজিজটার কমপ্লিকেশনস বা ম্যানিফেস্টেশনস, ডিজিজ প্রসেসটাকে আমি টার্গেট করছি না, আমি টার্গেট করছি কষ্টগুলোকে। সো ম্যানিফেস্টেশন অর কমপ্লিকেশনস ডিরেক্টেড ট্রিটমেন্ট, দিস ইজ বেটার নোন অ্যাজ প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। সো কিউরেটিভ ট্রিটমেন্ট, burden or load reducing treatment, আর এই প্যালিয়েটিভ ট্রিটমেন্ট।
এখন যে ইন্টেনশন নিয়েই ট্রিটমেন্টটা অফার করা হোক না কেন, ফর মোস্ট অফ দ্য ক্যান্সার কিউরেটিভ ট্রিটমেন্ট are of three types. Load বা burden reducing treatment are of three types. তিন ভাবে এই ট্রিটমেন্টটাকে অফার করা যায়। Palliative treatment are of three types. And এই টাইপস গুলো, এই তিনটে টাইপস উদ্দেশ্য যেটাই হোক না কেন, ট্রিটমেন্ট মডালিটিস আর সেম। তার কারণ একটা উপায় অফ কিওর করা, কি লোড কমানো, কি কিছু কমপ্লিকেশনসকে হ্যান্ডেল করা, একটা উপায় হচ্ছে সার্জারি। তেমনি কিউরেটিভ ইন্টেন্ট, কি রিডিউসিং দ্য বার্ডেন আমার এম, কি প্যালিয়েট করাটা আমার এম, একটা উপায় হচ্ছে মেডিকেল থেরাপি। এটাই হচ্ছে অঙ্কোমেডিসিন, অঙ্কোলজিক্যাল ড্রাগস। তেমনি তিনটে উদ্দেশ্যই অনেক সময় সেম, থার্ডটাও সেম, রেডিয়েশন থেরাপি বা রেডিওথেরাপি। সো দেয়ারফোর তুমি যে ট্রিটমেন্টটাই অফার করো না কেন, ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট, সার্জারি, অঙ্কোমেডিসিন, রেডিয়েশন মেডিসিন, তিনটেরই তিন রকমের এইমই আছে। অ্যাকর্ডিংলি হয়তো সার্জারিগুলো বদলে যায়, মেডিসিন সিলেকশনটা আলাদা হয়ে যায়, রেডিয়েশনেরও প্ল্যানিং, রেডিয়েশনের ডোজিং আলাদা হয়ে যায়। সো দেয়ারফোর কিউরেটিভ ইন্টেনশন নিয়ে এই ট্রিটমেন্টগুলো অফার করা যায়। ডিজিজ লোড রিডাকশন, এইটা হতে পারে আমার এইমটা। আর প্যালিয়েট করা, প্যালিয়েটিভ ইন্টেনশন নিয়ে either of them can be offered, and this is applicable for all cancers. Now এবারে এই তিনটে ইন্টেনশনের মধ্যে কোনটা উইল বি আমার মানে ডাক্তারের এম। So therefore finally overall treatment principle depends on একটা ফ্যাক্টর নয়, মাল্টিপল ফ্যাক্টরস। যে কোনো ক্যান্সারেই এই মাল্টিপল ফ্যাক্টরসগুলো মোরাললেস রিমেন দ্য সেম। Number one, type of the cancer, type and subtype, type of the cancer, type of the malignancy. That definitely is one of the factor. Number two, equally important, সেই ক্যান্সারটা তার কোন স্টেজে আছে, therefore stage of the disease, stage wise ট্রিটমেন্টের প্রিন্সিপাল কিন্তু আলাদা হয়ে যায়। নেক্সট, যে ট্রিটমেন্টটা অফার বা যে পেশেন্ট যাকে ট্রিটমেন্টটা অফার করা হবে, হাউ ফিট হি ইজ, সো ওভারঅল ফিজিক্যাল ফিটনেস অফ দ্য পেশেন্ট। 10 মিনিট পরে ফোন করবেন, 10 মিনিট। ওকে, থ্যাংক ইউ। ওভারঅল ফিজিক্যাল ফিটনেস অফ দ্য পেশেন্ট, এটাকেই অনেক সময় এইভাবে বলা হয় যে পেশেন্টের অন্য কোনো ক্যান্সার ছাড়া অন্য কোনো কোমরবিডিটিস, এরা অফেন বিকাম দ্য ডিসাইডিং ফ্যাক্টর।
নাম্বার 4, যে ট্রিটমেন্টটা নেবেন তার বয়স কত, এজ অফ দ্য পেশেন্ট। নাম্বার 5, এটা শুনতে একটু অদ্ভুত, বাট দ্য রিয়ালিটি ইজ this also remains one factor, financial situation of the patient. This is a reality. The financial situation অনেক সময় কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। So therefore across the board ওইভাবে মুখস্থ করার মানে হয় না যে ব্রেস্ট ক্যান্সার মানেই মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি, বিকজ MRM অনেককেই অফার করা হয় না। তার কারণ হয়তো টাইপ অ্যান্ড ফিজিক্যাল, কথার কথা বলছি, এটা এক্সাম্পল, ফিজিক্যাল ফিটনেস এইসব ক্রাইটেরিয়া দেখলে হয়তো দ্য পেশেন্টকে MRM অফার করার মতোই পেশেন্ট, একটা বড় সার্জারি। কিন্তু দেখা গেল স্টেজটা এমন, বিকজ MRM ইজ কাইন্ড অফ আ কিউরেটিভ সার্জারি, ইট গেটস রিড অফ দ্য এন্টায়ার ডিজিজ। এইবারে দেখা গেল স্টেজটা এমন হয়ে গেছে যে এইটা করেও কোনো লাভ হবে না, বিকজ দ্য ডিজিজ হ্যাজ অলরেডি স্প্রেড অ্যান্ড মেটাস্টাসাইজড। সো মেটাস্ট্যাটিক ডিজিজকে আর রুটটাকে, প্রাইমারিটাকে পুরোপুরি বের করে দিয়ে তো কোনো লাভ হয় না। সো তখন হয়তো MRM না করে একটা অন্য রকমের সার্জারি করা হয়, যে সার্জারিটার অবভিয়াসলি উদ্দেশ্য is not to cure but to local burdenটাকে কমানো, একটা টয়লেট ম্যাস্টেক্টমি, যা সিম্পল ম্যাস্টেক্টমি করে দেওয়া, টয়লেট ম্যাস্টেক্টমি বলে, সো দ্যাট যেন টয়লেটিংয়ের মতো জায়গাটাকে ক্লিয়ার অফ করে দেওয়া হচ্ছে, যাতে ফাঙ্গেটিং মাস টাস না হতে পারে। দ্যাট ইজ নট মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি. And this is just an example. This is applicable for any cancer. So next, if we now have to discuss, therefore, surgery for any cancer can be of 3 types. এক ধরনের সার্জারি হচ্ছে উইথ কিউরেটিভ ইন্টেনশন নিয়ে করা হচ্ছে, এক ধরনের সার্জারি করা হচ্ছে টু রিডিউস দ্য ডিজিজ লোড অর ডিজিজ বার্ডেন, দ্য ইন্টেনশন ইজ নট কিউরেটিভ ইন্টেনশন। এক ধরনের সার্জারি করা হয় জাস্ট কমপ্লিকেশন বা সিমটম রিলিফের জন্য বহু সময় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ম্যালিগন্যান্সি, সেই সার্জারিটা করা হয়, যে সার্জারিটা অ্যাকচুয়ালি ডিজিজটাকে কিওর বা লোড কমানোর জন্য নয়, হয়তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে গেছে, একটা বাইপাস কোলোস্টমি করে দেওয়া, অ্যাটলিস্ট যাতে ফুড পেশেন্ট খেতে পারে অ্যান্ড ফুডটা নেমে যায়। সো দ্যাট কোলোস্টমি অনেক সময় কিন্তু জাস্ট একটা প্যালিয়েটিভ কোলোস্টমি। নেক্সট, রেডিয়েশন থেরাপি। ওয়েল, আই হোপ তুমি এটা বোঝো যে এটা তোমার জিনিস নয়। তুমি এইটুকু জানলেই চলবে যে 3টে এম নিয়ে রেডিয়েশন দেওয়া হয়। কারুর জন্য এমটা ইজ কিউরেটিভ থেরাপি, কারুর জন্য লোড রিডিউসিং এম নিয়ে, কারুর জন্য প্যালিয়েটিভ এম নিয়ে, সিমটম কন্ট্রোল। নেক্সট, অঙ্কো মেডিসিন। এখানেও উদ্দেশ্য হচ্ছে 3 রকম। এখন একটু আলোচনা করা, হোয়াট আর দ্য ডিফারেন্ট অঙ্কোলজিক্যাল মেডিসিনস। নাও ব্রডলি 3 types of medicines are used in cancer patients. One is chemotherapy, but not all medicines are examples of chemotherapy. আমরা অনেক সময় ভাবি বা বলিও
যে ক্যান্সার মানে chemotherapy. It's not. We need to understand what does chemotherapy mean. Chemotherapeutic drugs are those drugs যারা অঙ্কোলজিক্যাল ইউজটা বা রাদার ইউটিলিটিটা, যাদের মেকানিজম অফ অ্যাকশনটা, সরি নট ইউটিলিটি, যাদের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে টু ইনহিবিট সেল সাইকেলটাকে, বিকজ এই সেল সাইকেলটাকে ইনহিবিট করা মানে রিলেন্টলেস প্রলিফারেশনটাকে ইনহিবিট করা, উইচ ইজ দ্য হলমার্ক অফ ক্যান্সার সেলস। সো প্রলিফারেশনটাকে ইনহিবিট করা, সেল সাইকেলের প্রোগ্রেসটাকে ইনহিবিট করে। অ্যান্ড অল দোজ ড্রাগস যারা act by inhibiting cell cycle different stages. A cell cycle inhibitors are officially examples of chemotherapy. এদেরই আরেকটা নাম হচ্ছে সাইটোটক্সিক ড্রাগস। নেক্সট, একদলকে ডাকা হয় টার্গেটেড মলিকিউল বা টার্গেটেড ড্রাগস বা টার্গেটেড থেরাপি নামে। এরা রিলেটিভলি নিউয়ার ক্লাস অফ ড্রাগস। টার্গেটেড মলিকিউলস বা ড্রাগস হচ্ছে তারা যারা একটা পার্টিকুলার ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা হতে পারে একটা রিসেপ্টর, এটা হতে পারে প্রোটিন, নানা রকমের প্রোটিন, যে রিসেপ্টর অর প্রোটিনগুলো এইরকম ক্যান্সার সেলের গায়ে এক্সপ্রেসড হয়, এই প্রোটিন বা রিসেপ্টরসগুলোকে ইনহিবিট করে বা ব্লক করে, বিকজ ইচ অফ দিজ মলিকিউলস হ্যাজ এরকম একটা স্পেসিফিক টার্গেট। সেটা হতে পারে প্রোটিন, সেটা হতে পারে রিসেপ্টর। দ্যাট ইজ ওয়াই দ্য নেম টার্গেটেড মলিকিউল। এখন হাউ ডু দে ওয়ার্ক, মানে এই ব্লক বা ইনহিবিট করে কি লাভ হয়? কারণ এই যে রিসেপ্টরসগুলো বা এই যে প্রোটিনসগুলো, there are অনেক, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ক্যান্সার, দেখা গেছে যে দিজ আর দোজ রিসেপ্টরস বা দোজ প্রোটিনস যারা একটা কি রোল প্লে করে ইন দ্যাট ম্যালিগন্যান্সি প্রসেস, তার মানে প্রলিফারেশন অফ দ্য সেলগুলো যে রিলেন্টলেস প্রলিফারেশন হয়, অ্যান্ড যে পাথওয়ে দিয়ে প্রলিফারেশনটা হয়, সেই পাথওয়ে সিগন্যালিং সিস্টেমটাতে এই রিসেপ্টর বা প্রোটিনস প্লে আ ক্রুশিয়াল রোল, অ্যান্ড দেয়ারফোর by blocking these receptors or by blocking these proteins, we can check or inhibit the pathway or the proliferation. So therefore this is how targeted molecules work. এখন এই যে টার্গেটেড মলিকিউলসগুলো, এগুলো যে টার্গেটটাকে ব্লক করবে, সেই টার্গেটটাই আইডেন্টিফাই করে দেয়, মানে এই প্রোটিনটাকে বা রিসেপ্টরগুলোকে আইডেন্টিফাই করে দেয় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে টেস্টটা বা ইমিউনোফিনোটাইপিং টেস্টটা। সো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা ইমিউনোফিনোটাইপিং যেমন ক্যান্সারের ডায়াগনোসিসে হেল্প করে, তেমনি থেরাপিউটিক ডিসিশন মেকিংয়েও হেল্প করে। কারণ এই টেস্টটা করেই হুইচ মলিকিউল হ্যাজ বিন এক্সপ্রেসড, এই ব্যাপারটা জানা যায়। অ্যাকর্ডিংলি এই ড্রাগ সিলেকশন করা যায়, টার্গেটেড মলিকিউলটাকে সিলেক্ট করা যায়। The third type of oncomedicines হচ্ছে, এটা হচ্ছে লেটেস্ট হয়তো, যেগুলোকে ডাকা হয় ইমিউন সিস্টেম যেগুলোকে ডাকা হয়
ইমিউন সিস্টেম থেরাপি বলে, বা অনেক সময় বলা হয় ইমিউনোথেরাপি, ইমিউন সিস্টেম থেরাপি বা ইমিউনোথেরাপি। না, ইমিউনোথেরাপি বা ইমিউন সিস্টেম থেরাপি বা ইমিউনোথেরাপি, so immunotherapeutic drugs, immunotherapy. Now how do these drugs work? এক কথায় সিম্পলিফাইড ওয়েতে বললে ইমিউনোথেরাপিউটিক মলিকিউলসগুলো they help the immune system to fight better against cancer. ইমিউন সিস্টেমটাকে যেন আরো potentiates so that immune systems can fight better against cancer. কারণ এইটা যদি ক্যান্সারটা হয়, ক্যান্সারের আশেপাশে কিন্তু নর্মালি ইমিউন সেলস চলে আসে, বডি ইজ ট্রাইং এই ইমিউনোলজিক্যাল সিস্টেমকে দিয়ে ক্যান্সার সেলকে ফাইট করতে। এখন বেশিরভাগ সময় ইমিউন সিস্টেম লুজেস দ্য ব্যাটল। এখন যদি ইমিউন সিস্টেম বা সেলসগুলোকে আরো মোর পাওয়ারফুল করা যায়, সেক্ষেত্রে হয়তো ওই ইমিউন রেসপন্সটা উইল বি মাচ মোর পাওয়ারফুল, মাচ মোর ভিগোরাস, অ্যান্ড দ্যাট vigor can help them to fight better against the cancer. So therefore a immunotherapeutic molecules গুলো, this is how they work. এখন immunotherapeutic molecules আবার এটা যদি ওভারঅল এফেক্টটা হয়, তাদের মধ্যে কেউ হয়তো অফিসিয়ালি বললে হচ্ছে ইমিউন, এই নামগুলো না জানলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এরা কেউ হচ্ছে ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটার্স। ইমিউন চেক পয়েন্ট ইজ, অ্যাজ দ্য নেম সাজেস্ট, এই যে ক্যান্সারের এগেনস্টে একটা ইমিউন রেসপন্স হয়, বডির নিজের একটা চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। বডি এদিকে ইমিউনোলজিক্যাল রেসপন্সটা করাচ্ছে, আবার বডি সেটাকে রেগুলেট করে যাতে সেটা খুব বেশি না হয়। নাও হিয়ার উই ওয়ান্ট কিন্তু খুব বেশি ইমিউন রেসপন্স। তো ইমিউন চেক পয়েন্ট, যেটা কিনা এই রেগুলেশনের মতো বা রেগুলেটরের মতো একটা এন্ডোজেনাস চেক পয়েন্ট, সেটাকে যদি ইনহিবিট করতে পারি, ইফ চেক পয়েন্ট ইজ ইনহিবিটেড, in that case immune response will be much more vigorous. তেমনি একদল মলিকিউল বা এক ধরনের ইমিউনোথেরাপি হচ্ছে টি সেল ট্রান্সফার থেরাপি, যে টি সেলগুলো ক্যান্সারের এগেনস্টে ফাইট করে। কিছু ক্যান্সারের ক্ষেত্রে ওই টি সেলসগুলো আর টেকেন আউট অফ দ্য বডি, অ্যান্ড তারপরে ল্যাবে এইগুলোকে স্পেশালি প্রিপেয়ার করা হয়, মানে মোর পাওয়ারফুল করা হয়, অ্যান্ড দেন এগেন পেশেন্টের বডিতে ফিরিয়ে দেওয়া হয়। নাও দে আর মাচ মোর পাওয়ারফুল টু ফাইট এগেনস্ট দ্য ক্যান্সার। তেমনি কিছু মলিকিউল ইমিউন সিস্টেমকে মডিউলেট করে, অ্যান্ড দেয়ারফর কল্ড ইমিউনোমডিউলেটরস। ইমিউনোমডিউলেটরস। না, এই যে ইমিউনোথেরাপি আর টার্গেটেড থেরাপি, একদল অঙ্কোলজিক্যাল ড্রাগস আছে যারা মানে বিলং টু ইমিউনোথেরাপিও, মানে যাদেরকে তুমি বলতে পারো এক্সাম্পল অফ ইমিউনোথেরাপি, আবার যাদেরকে তুমি বলতেও পারো একই সাথে যে দে আর এক্সাম্পলস অফ টার্গেটেড থেরাপি। These are the molecules যেগুলোকে বলা হয় মনোক্লোনাল
antibodies MALIGNANCY, and that is why এই ড্রাগগুলোর নামের লাস্টে তিনটে দেখবে ম্যাব থাকে, অমুক ম্যাব। এরা স্পেসিফিক কিছু মলিকিউলকে টার্গেট করে যেমন ক্যান্সার সেলের প্রলিফারেশনকে ইনহিবিট করে, এদের মধ্যে কেউ আবার এই ইমিউন সিস্টেমটাকেও রেগুলেট করে বা পোটেনশিয়েট করে। সো দেয়ারফর এই মনোক্লোনাল অ্যান্টিবডিসগুলোজ তুমি কোন অ্যাঙ্গেল থেকে তাদেরকে দেখছো